আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি হজ ক্যাম্পের সামনে থেকে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব হজ ক্যাম্পের সামনে যে লোকাল মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা, বিশেষ করে এখানে মাছ বাজার আর সবজি বাজার। আপনারা যারা হজ ক্যাম্পে এসেছেন আপনারা হয়তো মার্কেটটার সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। বিশেষ করে গিয়ে হজ যাত্রীদের থাকার জন্য, একই সাথে হজ যাত্রীদের হজ করার জন্য যেসব আনুষঙ্গিক পণ্যদ্রব্যের দরকার হয় তার সব কিছুই কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব মাছ বাজার আর সবজি বাজার। যেমনটা আগেও বললাম, আমরা এই মুহূর্তে বাইরের অংশে রয়েছি, আর বাইরের অনেক দোকানপাট বসে, বিশেষ করে রাস্তার উপরে। এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাবেন, নদীর মাছ থেকে শুরু করে খাল বিল সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায়। আর একই সাথে ভিতরেও কিন্তু এখানে অনেক বড় একটি মাছ বাজার, সবজি বাজার রয়েছে। আর এই মার্কেটটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট। এখানে কথা বললে জানতে পারবেন শুধুমাত্র ঢাকা না, ঢাকার আশেপাশের অনেক জেলা থেকেও কিন্তু এখানে অনেক দোকানি পণ্য নিয়ে আসে। বিশেষ করে যারা সবজি এবং ফলমূল বিক্রি করে তারা ট্রেনে করে এখানে চলে আসে, তারপরে তাদের পণ্য বিক্রি করা শেষ করে তারা আবার ট্রেনে করে তাদের গন্তব্যে বা তাদের বাড়িতে তারা ফিরে যায়। এই মুহূর্তে আমি চলে এসেছি মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে, আর দেখানোর চেষ্টা করছি এখানকার মাছ বাজার। আমাদের ঢাকা শহরে যে কয়েকটি মাছ বাজার রয়েছে বা যে কয়েকটি বড় বাজার রয়েছে তার মধ্যে কিন্তু অনেক জনপ্রিয় একটি বাজার হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের এই বাজারটি। এখানকার স্থানীয় মানুষজন সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে মাছ কেনার জন্য, একই সাথে সবজি বা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যগুলো ক্রয় করার জন্য। যেমনটা বললাম, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখানে শুধু যে সামুদ্রিক মাছ তা না, এখানে একই সাথে খাল বিল থেকে বিভিন্ন ধরনের মাছ তারা নিয়ে আসে, পুকুরের মাছ তারা নিয়ে আসে। আর ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলো থেকেই কিন্তু এই মাছগুলো তারা নিয়ে এসে এখানে বিক্রি করে। এখানকার মানুষের পছন্দের তালিকায় থাকে আমাদের দেশীয় মাছগুলো। এই মুহূর্তে আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ, আর এই মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ। এখানে সবচাইতে বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছ। আর এই মুহূর্তে যে মাছগুলো নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় মাছ, বিশেষ করে খাল বিলের যে মাছগুলো পাওয়া যায়। তবে এখানে মাছের দাম কিন্তু প্রথম দিকে ওনারা একটু বেশিই বলে। এখান থেকে কেনাকাটা করার জন্য কিন্তু আপনাদের বার্গেনিং পাওয়ার বা দামাদামি করার যে ক্ষমতা সেই ক্ষমতা থাকতে হবে, না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এই বাজারে শুধুমাত্র যে মাছ বিক্রি করা হয় তা কিন্তু না, এখানে হাঁস মুরগি থেকে শুরু করে কবুতরের বাচ্চা, একই সাথে শাকসবজি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু গরুর মাংস এবং ছাগলের মাংসও বিক্রি করা হয়। এই মুহূর্তে আমি যেই পাশটাতে অবস্থান করছি, এই পাশটাতে মূলত মুরগি, হাঁস আর হচ্ছে গিয়ে কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে। এখানে সাইজ অনুসারে বা বিভিন্ন ধরনের প্রকার অনুসারে কিন্তু মুরগির দামের উপরেও কিন্তু অনেক ভেরিয়েশান রয়েছে। এক এক প্রকারের মুরগির দাম কিন্তু এক এক রকম হয়ে থাকে। আমি এই মুহূর্তে চলে এসেছি একেবারে বাজারের ভিতরের দিকে। আর এই দিকটাতে আসলে আপনারা হাঁস মুরগির এই দোকানগুলো দেখতে পাবেন। রাস্তার উপরে যেই দোকানগুলো ছিল ওই দোকানগুলো কিন্তু সকালে বসে না, ওগুলো প্রত্যেক দিন বিকেলে বসে। তবে মার্কেটের ভিতরের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সকাল থেকেই কিন্তু খোলা থাকে। তো আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারেন। যেমনটা আগেও বললাম, এই মার্কেটটার অবস্থান হচ্ছে আমাদের হজ ক্যাম্পের ঠিক সামনে, মুক্তিযোদ্ধা মার্কেটের নিচে। যেমনটা বললাম, এখানে শুধুমাত্র যে হাঁস মুরগি আর মাংস বিক্রি করা হয় তা কিন্তু না, এখানে বিভিন্ন ধরনের সবজিও কিন্তু বিক্রি করা হয়। আমি এই মুহূর্তে যেই পাশটাতে অবস্থান করছি এই পাশটাতে মূলত গরুর মাংস এবং ছাগলের মাংস বিক্রি করা হয়। মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে প্রবেশ করার পরে হাতের ঠিক বাম দিকেই কিন্তু আপনারা এই পাশটা দেখতে পাবেন। আপনারা যদি কখনো ঢাকাতে আসেন, এসে কিন্তু এই মার্কেটটা থেকেও ঘুরে যেতে পারেন। বিশেষ করে হচ্ছে গিয়ে যারা হজের মৌসুমে ঢাকায় আসবেন, এখানে কিন্তু হজযাত্রীদের থাকার জন্য হোটেল রয়েছে, ঠিক এই মার্কেটের উপরেই কিন্তু থাকার হোটেলগুলো। তো আপনারা খুব কষ্ট করে কিন্তু আর হোটেল খুঁজতে হবে না। আর এই পাশটাতে কিন্তু থাকার জন্য অনেক হোটেল রয়েছে। মুক্তিযোদ্ধা মার্কেটের আশেপাশেই আপনারা থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা যে মাছগুলোকে দেখতে পাচ্ছি এই মাছগুলোকে মূলত এখানে জীবিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। অনেক মানুষই রয়েছেন বা অনেক ক্রেতাই কি রয়েছেন যারা হচ্ছে গিয়ে জীবিত মাছ কিনতে পছন্দ করে।
মার্কেটের ভিতর থেকে আমি এই মুহূর্তে আবার বাইরে চলে এসেছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমাদের হজ ক্যাম্পের সামনে এখানে রাস্তার কাজ চলমান, যার জন্য হচ্ছে গিয়ে রাস্তার এক পাশ থেকে অপর পাশে এখন যাওয়া যাচ্ছে না। এই দোকানগুলো রাস্তার ঠিক উপরেই বসেছে, আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে হজ যাত্রীদের হজ করার জন্য আনুষঙ্গিক যেসব পণ্য দরকার হয় বা জামা কাপড়ের দরকার হয় তার সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি মূলত চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মুক্তিযোদ্ধা মার্কেট একই সাথে হচ্ছে এর আশপাশের দৃশ্যগুলো ঘুরে দেখাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।